ইব্রাহিম সাহেব বলল, ও জঙ্গলের প্রাণী, এই জঙ্গল থেকে তুই যা, এই জঙ্গল থেকে তুই অন্যদিকে চলে যা। এবারকার ইব্রাহিম সাহেব বলার পরে ওই বাঘ চলে গেল, ওই বাঘের এলাকার মধ্যে নাই। এই এলাকাটা আবাদ হয়ে গেল, এই এলাকায় মাদ্রাসা, এই এলাকায় মসজিদ হয়ে গেল। সব আমার মাওলার ইবাদুর রহমানদের খেলা। যারা ইবাদুর রহমান হবে, এই ইবাদুর রহমানেরা যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহকে ডাকলে আমার মাওলা তার সিজদার মধ্যে সাড়া দিয়া দিবে। আল্লাহরে ডাকলে ওই বান্দা দাঁড়াইয়াও যখন আমার আল্লাহরে ডাকবে, হে মালিক, আল্লাহ গো তুমি আমার কথা মাইনা নাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি কয়, সে বলতে দেরি, সঙ্গে সঙ্গে তার রূহটাকে কবজ করে নিতে দেরি করে নাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। আল্লাহর সাথে আবার তাআল্লুকের কথা দুনিয়ার কোন ব্যক্তি জানতো না। ও চিন্তা করলো, আল্লাহরে ডাকলো, হে মালিক, ও আল্লাহ তুমি তো জানো তোমার সাথে আমার সম্পর্ক দুনিয়ার কেউ জানতো না। আমার মায়ে জানতো না, বাবায় জানতো না, মুনিবেও জানতো না, মুনিবের বউও জানতো না। ও আল্লাহ, এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না, তুমি আমারে এই জমিন থেকে উঠে নিয়ে যাও। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে বলে যুবক কান্না করে 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 আমার রবকে জানাইতে লাগলো, আল্লাহ এই দুনিয়াতে আমার আর থাইকা লাভ নাই। এতদিন কেউ জানতো না, এখন তো মনিব জেনে গেল। ও আল্লাহ তুমি আমারে উঠে নাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা যখন গভীরে জানায়া দিল, আল্লাহ আমি থাকতে চাই না, আমারে নিয়ে যাও, নিয়ে যাও, উঠায়া নিয়ে যাও। এটা বলতে দেরি হলো। ইমাম গাজ্জালি কয়, আল্লাহ কয়, ও মালাকুল মউত চলো না, ও মালাকুল মউত যাও না, আমার বান্দার রূহটাকে কবজ কর না। আমার বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য গভীর রাতে সিজদায় পড়ে পড়ে আমি রবের দরবারে কাঁদলো। আমি রবের নামাজে কিয়ামে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত কাটাইলো। আমার বান্দারে তুই যা এই মুহূর্তে রূহটাকে কবজ করে নাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, এটা বলতে দেরি, সঙ্গে